হিট রান্নার ফিট ফর্মুলা, নিবেদক সানরাইজ। সব বৌমাদের আবার বলছি, সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। সারা সপ্তাহ ধরে যারা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে আসবে শনিবার রাত 8:30, তাদের জন্য আপনাদের প্রতি ঘরে ঘরে আমরা পৌঁছে যাচ্ছি, আমি এবং অপরাজিতা। আর যারা এখনো দেখেন না, আমাদের সঙ্গে মিলিত হন না আমাদের এই জনপ্রিয়তম অনুষ্ঠানে, যারা দেখছেন তারা ফোন করে দিন না আপনাদের আত্মীয় স্বজনকে। আর মাঝে মাঝে আমাদের সঙ্গেও কিন্তু ফোনে সরাসরি চলে আসুন আপনাদের প্রশ্ন নিয়ে। আর যারা আমাদের চিঠি লিখছেন এখন, তাদের তো ঠিকানা জানাবার সেরকম দরকার নেই, তবে এখন অবধি যাদের চিঠি আমরা পাইনি তাদের জন্য আবার ঠিকানাটা তো নিশ্চয়ই বলতে হবে। প্রতি সপ্তাহের মতো ঠিকানাটা লিখে নিন চটপট। হিট রান্নার ফিট ফর্মুলা, প্রযত্নের স্বীকৃতি, পোস্ট বক্স নাম্বার 16222, কলকাতা 7,29,000। যারা প্রতি সপ্তাহে আমাদের কাছে চিঠি পাঠাচ্ছেন তারা তো জানেনই, ওনারা আসলে ওয়েট করছেন কবে 30টা এপিসোড শেষ হবে এবং ওনাদেরও ওই 30টা চিঠি লেখা শেষ হবে এবং পেয়ে যাবেন একটা দারুণ সার্টিফিকেট। আর যারা এখনো চিঠি লিখতে শুরু করেননি, শুরু করে দিন। 30 সপ্তাহ পরে আপনাদের জন্যও কিন্তু থাকবে এরকম একটা সম্মানপত্র, একটা সার্টিফিকেট, এরকমই দেখতে হবে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকে আর একদম দেরি করব না, সোজাসুজি চলে যাব আমাদের রেসিপিতে। আজকে কি কি ভেবে রেখেছো? আজকে ফার্স্ট রেসিপি আমাদের হচ্ছে বেকড বিনস অন টোস্ট। তার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে 4 স্লাইস অফ ব্রেড, তার সাথে বাটার, হলুদ, নুন, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, টমেটো পিউরি, চিজ। এটা অপশনাল, মানে দিতেও পারো নাও দিতে পারো, দিলে আরো বেশি সুস্বাদু হবে। আর তার সাথে বিনস, যেগুলো আমরা অলরেডি মানে বিন সিড, যেগুলো আমরা অলরেডি বয়েল করে রেখেছি। মানে এটা যদি এখানে বয়েল করি তাহলে আমাদের 8 মিনিট মতো টাইম লাগবে। আচ্ছা, সেটা কিভাবে তুমি যদি চট করে ওটা করতে বলে দাও। জলের মধ্যে দিয়ে তোমাকে একটুখানি নুন দিয়ে 8 মিনিট মতো রাখতে হবে। আচ্ছা শোনো, যখন আমরা জল দিয়ে ধরো এখানে কিছু বয়েল করে নি, সেদ্ধ করে নি, তখন কতটা মানে জলটা কি রকম আন্দাজ দিতে হয়? এগুলো দেখো, এখানে তো জলটা ড্রেন আউট আমরা করতে পারি, তো অসুবিধা নেই, যতটা খুশি জল দাও, মানে যেরকম গ্যাসের পরিমাণ থাকে ঠিক সেরকম দিলেই হবে। এটা 1 মিনিট দিলাম তেলটা গরম হওয়ার জন্য। তাহলে এটা ধরো মোটামুটি আমরা কতটা বিনস নিয়েছি? এটা আমরা 100 গ্রাম মতো নিয়েছি। 100 গ্রাম যদি ওরকম ভাবে নাও, দেখো না, 4টে ব্রেডের জন্য আমার মনে হয় 1 কাপ ফুল দিলেও মোটামুটি হয়ে যায়, কোনো অসুবিধা নেই, মানে 4টে স্লাইসের জন্য। ওকে। আর এটা তাহলে তুমি জল দিয়ে আমরা আগে বসিয়ে কত 7 মিনিট মতো, 7-8 মিনিট মতো ওটা দেখে নিতে হবে, জাস্ট একটু সফট হলেই হলো। তারপর জাস্ট ওটা এমনি তোমার যে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে বা এরকম কিছু ব্যাপার? ভিজিয়ে রাখলে ভালো হয়, মানে তোমার তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় ভিজিয়ে রাখাই ভালো, ভিজিয়ে না রাখলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো, আমার মনে হয় সেটা আরো সুবিধা। আমি কেন জলের প্রশ্নটা করলাম, ধরো যখন আমরা আলুটা সেদ্ধ করছি জলে তো দরকার হচ্ছে না, তো সেরকম কিন্তু তোমার জলের দরকার, মানে যে কোনো ফুডে মাইক্রোওয়েভে যদি কার্বোহাইড্রেট কন্টেন্টটা বেশি থাকে সেক্ষেত্রে জলের প্রয়োজন হয়, মানে ওখান থেকে তোমার জলটা পাওয়া যায়, মানে ভেতরের জলের পরিমাণ। কিন্তু এই সব তো খুব ড্রাই ব্যাপার থাকে, তো সেই জন্য জল আমাদের অ্যাড করতেই হবে। আচ্ছা, কিন্তু এই স্পিল করার বা ওরকম কোনো ব্যাপার নেই, তার মধ্যে 1 মিনিটে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা যেটা হচ্ছে আমাদের একটু রসুন আর পেঁয়াজ অ্যাড করে দেব। রসুন আর পেঁয়াজ মানে রসুনটা অবশ্যই অনেকটা লাগছে। হ্যাঁ, এটা জাস্ট টেস্টের উপর, যদি মনে হয় দুটোই তোমার মোটামুটি বাটা। হ্যাঁ। আচ্ছা, এখানে তুমি এটা করতে করতেই আমার একটা কথা মনে হচ্ছে, এটা যদিও মানে রসুন বা পেঁয়াজের ক্ষেত্রে নয়, কিন্তু যখন আমরা মশলা ইউজ করি, সেখানে কি বাটা মশলা আর গুঁড়ো মশলা এর মধ্যে কোনো আসাজ পার্থক্য আছে? দেখো উর্মিদি, এটা না মানে কি রান্না করছো তার উপর। আর বাটা মশলা গুঁড়ো মশলা অনেকের দেখো এটা ফ্যাসিনেশনও থাকে, কেউ হয়তো বাটা মশলা দিয়ে খেতে খুব ভালোবাসে, কেউ আবার মনে করে না গুঁড়ো মশলা না হলে রান্নায় ঠিক সেরকম টেস্ট আসে। আবার ঠিক উল্টো আছে, জানো তো, আমি অনেকে শুনেছি যারা গুঁড়ো মশলা ইউজ করে তাদের বাড়িতে যদি হঠাৎ কেউ বাটা মশলা দিয়ে রান্না করে, বলে ঠিক সেই স্বাদটা পাচ্ছি না যেরকম আমি রান্না করে থাকি, সেরকম ঠিক হয় না। তাহলে এমনি মাইক্রোওভেন ইউজের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, মানে গুঁড়োতেও যা হতে পারে ইউজ করা যেতে পারে। এটা আবার আমরা দেব 2 মিনিট। হ্যাঁ, রসুন আর পেঁয়াজ আর একটু নুন দিয়ে এটাকে জাস্ট 2 মিনিট বসিয়ে দেব।
আচ্ছা, তার মধ্যে আমাদের প্রথম ফোনটা এসে গেছে, হ্যাঁ, নিয়ে নিন। নিয়ে নিচ্ছি। বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যালো। আমি বারাসাত থেকে তপতি মিত্র বলছি। বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ওই অপরাজিতার কাছে, হুম। যে ওই যে উনি একদিন দেখিয়েছিলেন না পেপার চিকেন, পেপার চিকেন, হ্যাঁ। তো ওটাতে মানে উনি বলেছিলেন যে গ্রিলে মানে 40% আর মাইক্রোতে 60%। হুম। হ্যাঁ, কিন্তু গ্রিলে 40%, মাইক্রোতে 60%। কিন্তু গ্রিল মোড দিয়ে তো মানে পাওয়ারটা সেটিং করা যায় না। গ্রিল মোড দিয়ে তো পাওয়ারটা সেটিং হ্যাঁ, করা তো যায় আমরা না, এটাই মাইক্রো দিয়ে ওনার ওটাকে করতে হবে কি? মাইক্রো দিয়ে না, ওটা তো বোধহয় না, কম্বিনেশন। ওটা তো আমরা বোধহয় কম্বিনেশনে হুম। করেছিলাম। Combination-এ আর করা যে কোনো গ্রিল মডেলে কম্বিনেশনটা থাকবেই, ওতে কোনো অসুবিধা হ্যাঁ। নেই। আর যদি তারপরেও বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ম্যানুয়ালটা দেখে নিলেও উনি না, বুঝতে 60-40 পারবেন। টা 60-40 60 মাইক্রো 40 হ্যাঁ, grill তাতে দেয়া তোমার হয়েছিল। গ্রিল 2, হ্যাঁ, আর যদি গ্রিল এক্ষেত্রে 2 তো গ্রিল 3 Grill মানে 3, combination 3, sorry, combination 3। আর যদি তোমার এটাতেও অসুবিধা হয়, তাহলে মাইক্রোটা আপনি আগে করে ফেলুন। মানে হ্যাঁ। ধরো 12 মিনিট, তাতে টাইমটা একটু বেশি টাইমটা লাগবে। বেশি লাগবে। 10 মিনিট মাইক্রো করে তারপর 2-3 থেকে 4-5 মিনিট মতো আর grill নইলে দিয়ে দুটো নিতে একসাথে পারেন। করলে মোটামুটি কম্বাইন্ড একটা টাইম তাড়াতাড়ি থাকে, হয়ে যায় আর কি। তাই তো? তাহলে তুমি গ্রিল, আবার গ্রিল বলছি, কম্বিনেশন 3-তে Combination-এ, কি করা হয় সেটা একবার চট করে এমনি বলে দাও, আমি যেটা বোধহয় আচ্ছা, জানতে এরপর আমরা চাইছি। যেটা করব, হুম, আমরা বিনসটা বিনসটা অ্যাড করে দিয়ে দেব। দেওয়া হবে। এটা কিন্তু আমি একটা জিনিস দেখেছি, তোমার সাথে আমি সারাক্ষণই ঝগড়া করে থাকি আর কি, যে সবকিছুই গ্যাসে ইকুয়ালি ঠিক মতো করা যায়, কিন্তু এটা আমি দেখেছি ফ্লেভারের ক্ষেত্রে কিন্তু একটা বেশ এক্সট্রা ফ্লেভার বেরোয়, যে এই তেলের মধ্যে 2 মিনিট দিয়ে করা হয়। আচ্ছা, মনে থাকতে থাকতে তুমি একবার বলে দাও হ্যাঁ, বলো। কম্বিনেশন 3টা। কম্বিনেশন 3 মানে হচ্ছে তোমার 60% হ্যাঁ, মাইক্রো, সেটা সেট করছো তুমি কি করে? দ্যাট ওয়াজ না, ওটা তো দেখো বিভিন্ন মাইক্রোওয়েভে বিভিন্ন বিভিন্ন রকম হ্যাঁ, level। মানে কম্বিনেশন 3 যদি কারোর শুধু গ্রিল মডেল থাকে, সে প্রেস করলেই কম্বিনেশন 3 চলে 3 আসবে। এসে যাবে। আবার ডিফারেন্ট কোম্পানির উপরেও এটা নির্ভর করে কিভাবে ইয়ে করা আছে। আচ্ছা, এর মধ্যে আমরা যেটা অ্যাড করব, টমেটো পিউরি। পিউরি। টমেটো পিউরি আর বিনসটা, এটা হচ্ছে সেকেন্ড স্টেজে, তার মানে প্রথমে তেল হ্যাঁ, গরম হয়ে গেলে রসুন আর পেঁয়াজ, তার তারপরে সাথে একটু নুন, আবার নুন পরিমাণ। দেবো? হ্যাঁ, ও ওটা আচ্ছা, তো এই just আন্দাজে। পেঁয়াজের জন্য Okay. নুনটা দেয়া হয়েছে। আচ্ছা, একসঙ্গে নুন দিয়ে দিলে হয় না? সেটাও হয়। মানে যখন বিনসটা দিচ্ছি হুম। সেই সময়টা একসাথে একটু হলুদ, এটা কালারের জন্য, মানে যদি মনে হয় হলুদ না দিলেও কিন্তু হয় এতে। হ্যাঁ, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু হলুদ ছাড়া করব, যেহেতু হলুদটা দিলে কিন্তু একটা পাউরুটির হলুদ হলুদ সঙ্গে- ভাব আসে। না, আমার ভালো সেটা লাগে না। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা তো অনেক সময় ধরো হলুদটা এক সময় কিন্তু ইউজ করা হতো শুধুমাত্রই ওই তোমার পিওর জিনিসটা করবার জন্য, আবার তুমি impurity কথা বলছো, কিন্তু আমি দেখি যত ঠাকুর সারানোর জন্য। রান্না করে এত হ্যাঁ। হলুদ দেয়, হ্যাঁ। মোটামুটি বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি সেই জন্যই তো যত ইম্পিউরিটিস আছে সরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, হলুদের কিন্তু এটা একটা গুণ, জানো তো? হুম। আচ্ছা, তাহলে এটাকে ভালো করে মেখে এবারে কতক্ষণের জন্য আরো বসাচ্ছ? 3-4 মিনিট আরো 3-4 মিনিট মতো। 3-4 মিনিটে ওটা তো সেদ্ধ বিনস, আবার বেশি সেদ্ধ হয়ে যাবে না? না না, 3 মিনিট। 3 মিনিট। আচ্ছা, আমাদের অনেক চিঠি এবং ফোন কল মেইনলি যেটা আসে, সেটা হচ্ছে গ্যাসে রান্না, মানে এগুলো অবশ্য শুনে শুনে তুমি বোধহয় রোজ ভাবো যে বাবা উর্মিদি আবার সেই প্রশ্ন আমাকে করছে, কিন্তু হামেশাই লোকে বলে থাকে যে গ্যাসে রান্না তাড়াতাড়ি হয় না মাইক্রোওভেনে? মাইক্রোওভেন কি শুধুই তাড়াতাড়ি রান্নার জন্য না কি? না, দেখো মানে এখনো কিন্তু ওরকম প্রশ্ন আছে। আচ্ছা, আমার যেটা মনে হয় গ্যাস আর মাইক্রোওয়েভ বলে আলাদা কিছু ব্যাপার নেই। গ্যাসে যে রান্নাটা হয় মাইক্রোওয়েভেও সেই রান্নাটা করা যায়, এবং মাইক্রোওয়েভে যে টাইম কম লাগে এটা বলা খুব ভুল, কেন প্রত্যেকটা রান্নার যেটুকু টাইম সেটুকু লাগবে। তেল এখানেও গরম হতে 1 মিনিট লাগছে, গ্যাসে গরম হতে হয়তো 40 সেকেন্ড লাগে। লোকে বলে বাবা এই তো 1 মিনিট লাগছে, 40 সেকেন্ডেই করা যায়। তো এগুলো কোনো ব্যাপার না। আলটিমেটলি আমরা যেটা বোঝাতে চাইছি যে গ্যাসে যা যা রান্না করা যায় সেগুলো প্রত্যেকটাই মাইক্রোওয়েভে করা যায়। টাইমিং এর যে ব্যাপার সেটা বিভিন্ন খাবারের প্রতি ডিপেন্ড করে। যেরকম দেখো, একটা কেক 7 মিনিটসে অন্য কোথাও করা অসম্ভব মাইক্রোওয়েভ ওভেন ছাড়া, কিন্তু আবার এট দ্য সেম টাইম তুমি দেখো সুজিটা হয়তো 15 মিনিটে গ্যাসে হচ্ছে, এখানে হয়তো 20 মিনিট লাগছে। 20 মিনিট লাগছে। তো সেই টাইমটা সেটা কখনোই আমরা খাবারের উপরে বলতে খানিকটা পারি না depend যে করছে। এই রকম ভাবেই হবে বা এটাই হবে, বাট আই ফিল এটা
কোনো ব্যাপার তবে আরেকটা জিনিস রয়েছে যে ধরো গ্যাসে বসিয়ে দিলে সব একটার পর একটা আমরা অ্যাড করেই যাচ্ছি, Exactly. এটা কনস্ট্যান্ট মনিটরিং এর একটা হ্যাঁ ব্যাপার ওটা একটা থাকে। ব্যাপার থাকে হুম। কনস্ট্যান্ট তারপরে মনিটরিং আরেকটা কি ধরো তুমি করতে করতে রান্নাটা করতে করতে হ্যাঁ, হ্যাঁ। একটু বাড়িতে লোকজন এলো, তাদের সঙ্গে একটু গল্প করতে চলে গেলাম, 4 মানে মিনিট এখন সেট আমার করে মনে গেলাম, হচ্ছে আমি উর্মি পরে দেশ শেষ। মাইক্রোওয়েভটা মানে পছন্দ এবার করতে promote শুরু করছি করেছি। আমি? ও আচ্ছা, তুমি হবে এত হয়তো সুন্দরভাবে বলছো। তো ধরো গল্প করতে করতে ঠিক আছে ওটাকে বসিয়ে এসেছি, তার মধ্যে Exactly. গল্পটা সেরে এসে আবার পরের স্টেজটা আবার খানিকক্ষণ পরে করলাম, হ্যাঁ, সেটাও সেটা করা করাই যেতে যায়। পারে, তাই তো। আচ্ছা, এবারে একটা ভীষণ কথায় চলে আসবো। হ্যাঁ, বলো। তার আগে আমি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের একটা খবর জানিয়ে রাখি, সেটা হচ্ছে পুজোর মাঝখানে যে শনিবারটা পড়ছে সেই শনিবার কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে আসছি না, মানে অনুষ্ঠানটাই হবে না। আসলে পুজোর দিনে আপনারা সকলেই ভীষণ ব্যস্ত থাকবেন, ঠাকুর দেখবেন, খেতে বাইরে যাবেন, বাড়িতে আর সেরকম তাগিদ অনুভব করবেন না যে রোজ কিছু একটা করা হোক। আর আমাদের তো আসলে আপনাদের জন্যই আসা প্রতি সপ্তাহে, তো আমরা জানি যে সেই সপ্তাহে আপনারা আমাদের সঙ্গ দিতে পারবেন না, সেই জন্য 4 তারিখ অর্থাৎ 4ঠা অক্টোবর যে শনিবারটা পড়ছে সেই শনিবার আমাদের এই হেড রান্নার ফিট ফর্মুলা এই অনুষ্ঠানটা হচ্ছে না। আমরা আবার ফিরে আসবো 27 তারিখে অনুষ্ঠান রয়েছে, তারপরে আবার ফিরে আসছি আমরা 11 তারিখে অর্থাৎ 11ই অক্টোবর। বুঝতেই পারছো আমি কি বলতে চলেছি, বোঝা যাচ্ছে কি কি বলবো? না ঠিক বুঝলাম না, বলো কি বুঝলে না? বলতে চাইছো? ঠিক আছে, একটা ফোন এসেছে, ফোনটা নিয়ে তারপরে তোমাকে বোঝাচ্ছি। হ্যালো, বলুন। হ্যালো। হ্যালো। হুম আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাইছি আপনাদের দুজনকেই। বলুন। প্রশ্নটা হচ্ছে, যিনি আপনার ডান দিকে আছেন তাকেই আপনাকে যে দেখাচ্ছে সব রান্না বান্না করে, এই আপনাদের আপনাদের কন্টিনেন্টাল ডিশে হ্যাঁ, কি কি লেয়ার দিতে হয় উনি বলতে পারবেন কি? কন্টিনেন্টাল ডিশে কি কি লেয়ার দিতে হয়? হ্যাঁ, আপনি কোন ডিশের জন্য আমি বলছেন? কন্টিনেন্টাল ডিশ, কন্টিনেন্টাল ডিশের কি মানে স্পেসিফিক একটা বলি? হোয়াইট সস বেস্ট। হোয়াইট সস Best. কেউ একটা বলছেন আপনাকে, তাই না? আমরা প্রম্পট দুজনেই প্রশ্ন করছে। করছি, আমরা তো এক ঘরে দেখছি আপনাদের খাবারে। আচ্ছা, হোয়াইট সস বেস্ট, হোয়াইট সস মেক্সিকান বেস্ট। মেক্সিকান বেস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি, প্রশ্নটা রাখছি। আচ্ছা আপনি দেখতে থাকুন। আচ্ছা, বলো। উনি যেটা বলছেন যে কন্টিনেন্টাল ডিশে হোয়াইট সসে যে মেক্সিকান বেস হয় তাতে লেয়ার্স কি কি দেখো হয়? এটা তো আমার মনে হয় উনি কিন্তু এটা- একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, উনি বলছেন উনি বলতে পারবেন কিনা দেখি। বাবা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এটা উনি একটা কোনো পার্টিকুলার রেসিপির কথা বলছেন, রেসিপির কথা তো বলছেন। এটা তো আমার পক্ষে এইভাবে বলা খুব আমি সেটাই difficult। বলছিলাম ওনাকে। কেননা, বলতে পারা মানে আমি এখন একটা বললাম, উনি বললেন না এটা তো এরকম হয় না, এটা ওরকম হয়, তো সেই জন্য আমার মনে হয় উনি কোন মেক্সিকান ডিশে কোন স্পেসিফিক ডিশে একটা specific অ্যাকচুয়ালি dish লেয়ার্স একটা- ওইভাবে বলা যায় না। আমি হ্যাঁ। কিন্তু একদম মাইক্রোওভেন এক্সপার্ট নই, তবু আমি বলতে পারি যে যে কোনো রেসিপিটা না জানলে কিন্তু তার রেসিপিটা না লেয়ার্স জানলে লেয়ার্সটা বলা যায় না। সম্ভব না। সেই জন্য আপনাদের চ্যালেঞ্জ কিন্তু আমরা অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু ঠিক মতো চ্যালেঞ্জটা ছুটতে পারেননি। রেসিপিটা বলতে হবে, তারপরে আমরা বলে দেবো লেয়ার্স কি কি দেওয়া যেতে পারে। আচ্ছা এরপর যেটা করতে হবে আমরা গ্রিলে এটাকে 3 মিনিট দিয়ে দেবো, 3 মিনিট গ্রিল। শুধু গ্রিল, মানে এটা জাস্ট ব্রেড টোস্টটা করার জন্য। আচ্ছা, ও মাঝখানে এইসব বলতে বলতে সেইভাবে বলা ও হলো হ্যাঁ, না, আমরা সেটা হচ্ছে ব্রেড স্লাইসের উপর জাস্ট বাটার গুলো লাগিয়ে নিয়ে গ্রিলে 3 মিনিট দিয়ে দিলাম। এটা আমরা টোস্টটা তুমি বলেছো। Exactly. আচ্ছা, যেটা বলছিলাম এবং তুমি বললে না আমি বুঝতে পারিনি কি, হ্যাঁ। মানে আমার মনে হচ্ছিল টুক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলে সেটা থেকে। সেটা হচ্ছে যে পুজো এসে যাচ্ছে, হ্যাঁ। আমাদের কথায় কথায় যেটা এলো সেটা হচ্ছে পুজো এসে যাচ্ছে। এবারে পুজোতে ধরো হয়তো মেনডেশ বাড়িতে রোজ রান্না না করলেও আবার এরকমও কিন্তু থাকে যে সকলের ছুটি, তো বাড়িতে যিনি গৃহিণী সেদিন বাড়িতে বসে একটু রান্নাটা হোক, সেটাও যেমন থাকে, আবার এট দ্য সেম টাইম সবকিছু পাত্তারি গুটিয়ে শুধুই বাইরে খাওয়া সেটাও থাকে। তো তার মাঝখানে যদি তুমি না, তার মাঝখানে আমার মনে হয় চট সকালের জলদি খাওয়াটা কিছু সকালের বোধহয় বাইরে খাওয়া। হয় না, খুব কমই বাইরে হয়। হ্যাঁ। তো তার জন্য যেটা আপনারা করতে পারেন, আমি তো অনেকগুলোই করতে যেরকম হ্যাঁ বিগ বিনস অন টোস্ট করতে পারে, চিজ স্যান্ডউইচ করতে পারে, তারপর ব্রেড রোলস করতে পারে, বা এমনি আমরা যেটা আরেকটা স্যান্ডউইচ আমার করলাম। কিন্তু অনেক রেসিপির কথা বলে দিচ্ছি এবং সেগুলো বলছো না কিভাবে করা যায়। কিরকম একটা ছোটখাটো কিছু বলে ফেলবো তাহলে? তবে সবই ওই ব্রেডের উপরেই তো করে চলে বলতে যাচ্ছে, থাকো না। তো আমরা উপমাতে চলে যাই, সেটাও কিন্তু খুব ভালো লাগে। সকালবেলা একটুখানি সুজি নিয়ে নেড়ে নিল মাইক্রোতে 6-7 মিনিট মতো,
তারপরে শুকনোতেই একদম। হ্যাঁ মানে না একটু 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 ঘি তেল বা দিয়ে। তেল তো দিতেই হবে। দেওয়ার পর 6-7 মিনিট করে নেওয়ার পর ওটাকে আলাদা করে আলুটাকে যদি একটু প্রিক করে 4 মিনিট সেদ্ধ করে নেওয়া হয়, তার সাথে অন্য ভেজিটেবলস যেরকম ক্যারটস, বিনস, বা এখন যদি ক্যারটস বিনস নাও ভালো লাগে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটুখানি পিস সব একসঙ্গে দিয়ে 2-3 মিনিট মতো তেলে মাইক্রো করে নিয়ে তারপর জাস্ট সুজিটা একসঙ্গে অ্যাড করে একটুখানি জল দিয়ে একটু লেবুর রস দিয়ে যদি মনে হয় একটু কারি পাতাও দিতে পারে, দিয়ে দিলেই উপমা তৈরি। কতক্ষণ টাইমটাই সব বলবেন? মিলিয়ে 10 থেকে 12 মিনিট। প্রথমে বললে 6 মিনিট। না না 6 মিনিট তো তারপরে তোমাকে ওটা হচ্ছে সুজিটাকে নেড়ে সুজিটাকে, নিতে তারপরে হচ্ছে। কতক্ষণ? তারপর 2 মিনিট হ্যাঁ। করে আলটিমেটলি তোমার 10 2 মিনিট। মিনিট হচ্ছে তোমার ভেজিটেবলসটা রেডি হচ্ছে। তারপরে ওটা দিয়ে একসঙ্গে 4-5 মিনিট। 4-5 মিনিট। তার মানে টোটাল মোটামুটি একটা 12 মিনিটের মধ্যে তোমার সকালের সকালের জল একটা- খাবার তৈরি। হ্যাঁ। আচ্ছা, আমরা অবশ্য সুজির হালুয়াটা আগে দেখে হ্যাঁ। ফেলেছি। যদিও উপমা একটা ভীষণ জনপ্রিয় একটা খাবার, Exactly. কিন্তু অনেকে আবার না ওই নুন দেওয়া সুজি মোটো পছন্দ করেন না। যাই হোক, আচ্ছা, আরেকটা তার ফোন মানে এসে তোমার গেছে। বোধহয় খুব একটা পছন্দ না, আমার নয়? পছন্দ। আচ্ছা তাহলে ঠিক আছে। আরেকটা ফোন এসছে, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হুম, একটু আস্তে হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। এই যে এর আগের দিন হুম, অপরাজিতা দি আমাকে এই একটা প্রিপারেশন দেখালেন রাইসে, হুম। উনি ওর মুখে একটা পেপার র‍্যাপ করলেন। হ্যাঁ, ওটা কি পেপার একটু বলতে পারবেন? ওই যে ক্লিন ফিল্মটা। ক্লিং ফিল্মটা, ক্লিং ফিল্মটা কি? হ্যাঁ, উনি বলছেন কি পেপার। হ্যাঁ, ওটা হচ্ছে ক্লিন ফিল্ম। ক্লিং ফিল্ম, হ্যাঁ ওটা ওটা সেটাই। হ্যাঁ ঠিক আছে। আপনি কি জিজ্ঞেস করছেন কোথায় পাওয়া যাবে? বলে দাও। কোনো গ্রসারি শপেই পেয়ে যাবেন, বড় গ্রসারি শপে। KILN, তাই তো, FILM, ক্লিন ফিল্ম। ওপরটা চাপা দিয়ে করতে হয়, যেমন সব আপনার এগুলোতেও বারবার লাগছে, এটা আমাদের সরে যাচ্ছে। স্টাফড গুলোতেও লাগছে, তাই না? আচ্ছা, যে আমাদের ব্রেড গুলো আজকে পড়ে গেছে। পড়ে গেল কেন? এরকম কি সেটা হতে আমিও পারে? বুঝতে পারলাম না। এক্ষুনি কিন্তু প্রশ্ন এসে যাবে যে এরকম হয় না কিনা। পড়ে যায় না, আজকে মনে হয় গ্রিল র‍্যাকটা ঠিকমতো বসাতে পারিনি মনে আমরা। হচ্ছে ঠিক মতো বোধহয় বসেনি তাই। হুম। এনিওয়ে, এরপরে যেটা করতে হবে এর উপরে জাস্ট লেয়ারটাকে আচ্ছা, ছড়িয়ে ওটাকে দিতে জাস্ট হবে। ছড়িয়ে। ওই বড় বাটিটা একটু দাও না। তোমার কিন্তু আরেকখানা রেসিপি বাকি আছে, চটপট। আমার মনে হয় তুমি একটাতে করেই দেখিয়ে দাও, ঠিক আছে? একই জিনিস একইভাবে করতে হবে, নইলে কিন্তু একটা রেসিপি থেকে বঞ্চিত হয়ে যাবেন আমাদের দর্শক বন্ধুরা। আচ্ছা, মাঝখানে একটা চিঠি পড়ে উপর ফেলি। থেকে একটুখানি চিজ। ওপর থেকে একটু চিজ। ওই আমি বললাম চিজটা কিন্তু মেইনলি স্বাদের জন্য, চিজ না হলেও চলবে। চলবে। এটা তুমি কি আরেকবার বসাবে? না না। ওকে, তার মানে পুরটা আলাদা হলো, আর ব্রেডটা টোস্ট করে নিয়ে তার উপরে দিয়ে ওপরে চিজ, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে ফোনও পাই এবং চিঠি পাই, সেটা হচ্ছে গ্যাসে করা যায় কিনা। বুঝতেই পারছেন, গ্যাসে কিন্তু ইজিলি এটা করা যায়। আচ্ছা, আমাদের এটা করতে যা যা লাগলো, বেকড বিনস অন টোস্ট, সেটা চট করে আপনাদের বলে দিচ্ছি। পাউরুটি 4 পিস আমরা নিয়েছিলাম, একটা জাস্ট করে দেখানো হলো, 4টে পিস রেডি আছে, তার উপরে দিয়ে দেওয়া যাবে। চিজ 2টো কিউব আমরা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ বাটা নেওয়া হয়েছে, আপনি আন্দাজ মতো দিতে পারবেন। এখানে 2 টেবিল চামচ দেওয়া হয়েছে, রসুন বাটাও 2 টেবিল চামচ মতোই দেওয়া হয়েছে, মাখন, বিন সিড যেটা সেদ্ধ করে নেওয়া হয়েছিল আগে থেকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং তেল আন্দাজ মতো দিয়ে এটা বানানো হয়েছে। তাহলে আমাদের আজকে প্রথম রেসিপি হয়ে গেল। আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে আসব, তবে ছোট্ট একটা ব্রেকের পরে আমাদের সঙ্গে থাকুন। চট করে আরাম পেতে অট্রিভিন ও। অট্রিভিন ও এর অভিনব স্প্রে সরাসরি নাকে যায় আর এর অক্সিমেটাজোলিন বন্ধ নাক থেকে চট করে আরাম দেয়। অট্রিভিন ও, প্রতি নিঃশ্বাসে মুক্তি, চট করে। किसी पे हाथ ना उठा। মহারাজ, ক্লোরমিন্ট কেন? আবার যেন না শুনি। সবাই জানে ক্লোরমিন্টে রয়েছে হার্বাসল, যা আপনার নিঃশ্বাসকে তরতাজা করে তোলে। আবার যেন না শুনি।
নমস্কার, আমি জিসা গুপ্তা। চুলের স্বাস্থ্য আর সৌন্দর্য সুনিশ্চিত করতে দীর্ঘ 25 বছর নিবিড় গবেষণা করেছেন জিসা গুপ্ত। এসে গেল জেএসএস অয়েল। ভেষজ গুণে ভরপুর জেএসএস অয়েল মানেই চুল নিয়ে আপনার সব ভাবনার অবসান। চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ, হ্যাঁ, কনসালটেন্সিও পাবেন। জিসা গুপ্তর নিজস্ব চেম্বার যোধপুর পার্ক, সাদার্ন এভিনিউ এবং বিরাটিতে। শরীরের সাথে সাথে চুলের কথাও আমি ভুলি না, তাই আমার একমাত্র ভরসা জেএসএস অয়েল। Sensitive scalp, nourishment, maintenance, shining and conditioning, massage oil, Lysocure, Fair Affair, Bro Beauty, Daniel, Wrinkless, JSS Oil. সব মডেলের নতুন এবং পুরনো গাড়ি বেচা কেনা হয়। এক্সচেঞ্জের সুবিধা আছে, ব্যাংকের মাধ্যমে সহজ কিস্তির সুবন্দোবস্ত। দে অটো পার্ক, বউবাজার। পারবেন এসব কিছুর বিনিময়ে আপনার ছেলে ভোলাকে আমাদের কাছে রেখে যেতে? আমি যাব, যেখান থেকে হোক আমি ভোলাকে ফিরিয়ে আনবো। একটা জঙ্গলের জন্য আমি একাই ছেলে, এসেছি নতুন দেশে, কায়দা কানুন জানি না, তোমাদের মতো অত বাবু আনা বুঝি না, আমি একাই ছেলে। বৈদ্যনাথ রুমা অয়েল আর রুমার্থ ট্যাবলেট, বাতের ব্যথার উপশম। যখন ছোট ছিলাম মার সঙ্গে আসতাম এই সরকারে। বড় হলাম, ফ্যাশন বলতে আমাদের কাছে ছিল এই সরকার। বিয়ে হলো এই সরকারেরই গয়না পরে। একমাত্র মেয়ে, তার সেদিন বিয়ে দিলাম এই সরকারের গয়না পরিয়েই। আমার 35 বছরের আস্থা এই সরকার জুয়েলার্স। पनुआ कैले के मनुआ खिलैले, गोरे गोरे मुकड़े पे छुट्टा नहीं है। দাদা, আমরা ক্লোরমিট কেন খাই? সবাই জানে ক্লোরমিটে রয়েছে হার্বাসল, যা আপনার নিঃশ্বাসকে তরতাজা করে তোলে। আবার জানুন না শুনি। সানরাইজের হিট রান্নার ফিট ফর্মুলার বিরতির পরে আবার আমরা চলে এসেছি আপনাদের ঘরে ঘরে। যাই হোক, আর সময় একদম নষ্ট করব না, পরের রেসিপিতে প্রথমে চলে যাব। তারপরে একজন ফোনে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছেন, তার ফোনটা নিয়ে নেব। তবে তুমি চট করে বলে নাও যে আমরা আগে তেলটাকে গরম করে নিয়েছি। আমরা আগে কি করছি সেটা বলে ফেলি তাড়াতাড়ি। আমরা করছি মশালেদার ছোলে। তার জন্য যেটা লাগবে, ছোলা সেদ্ধ করা, মানে এই কাবুলি চানা আর কি, ওটা তোমার লাগবে 1 কাপ মতো হলেই হবে। ধনে পাতা, এটাও তুমি আবার বলো সেদ্ধ করতে কতক্ষণ সময়? একদম সেম ওয়েতেই সেদ্ধ করবে, ওটা আলাদা করে কিছু বলার নেই। আচ্ছা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার সাথে ট্যামারিন্ড মানে তেঁতুলের, হ্যাঁ, টমেটো পিউরি যেটুকু লাগবে, গরম মশলা, তোমার আমরা তো সানরাইজের শাহি মশলা দিতে পারি। পেঁয়াজ, লেবু, টমেটো আর আবার আদা, এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য, ঠিক আছে? ফার্স্টে তেলটা গরম হয়ে গেছে, এরপর আমরা যেটা করব, সেম ওয়েতে রসুনটা দিচ্ছি আর পেঁয়াজটা দিচ্ছি। তুমি এমন ভাবে একটা বললে, ওটা কোনো বলার ব্যাপার না। তুমি রোজ রান্না করে করে তোমার মনে হয় খুব ইজি, আমাদের অনেক প্রশ্ন জাগে মনে। আচ্ছা, যারা রোজ রান্না করে তাদেরই প্রশ্ন জাগে না? একটুখানি নুন হবে কি? হ্যাঁ, হবে। আর আমরা চট করে একটুখানি ভীষণ রেগে যাই, কিন্তু ওকে বললে যে ও। আচ্ছা, আমাদের যে ফোনটা হোল্ড করা ছিল, আমরা ফোনে চলে যাচ্ছি। হ্যালো। হ্যালো।
আচ্ছা, আমি ইচ্ছাপুর থেকে কিনসুক বেহাল বলছি। আচ্ছা আন্টি, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। আন্টি, তুমি রান্না এখন থেকে শুরু করেছো? আচ্ছা বলো। আচ্ছা, ওই ম্যাগিটা মাইক্রোওয়েভে একটা প্যাকেট কতক্ষণ দেব? একটা প্যাকেট ম্যাগি কতক্ষণ দেবে? রাইট। জল আর মশলা কখন দিতে হবে? সব একসঙ্গে দিয়ে দিতে হবে না, জলটা গরম করে না না না, ম্যাগির প্যাকেটে যা যা লেখা আছে আপনি তাই তাই করে ফেলুন, কোনো চিন্তা করার ব্যাপার নেই। ম্যাগি বানাবে নিজে নিজে। ও, ম্যাগির প্যাকেটটা পড়ে তাহলে বানাতে পারছে না, তাহলে আগে জলটা গরম করে নাও, তারপর ঠিক যেভাবে গ্যাসে করা হয় একদম ম্যাগিটা তার মধ্যে অ্যাড করে তারপর টেস্ট মেকার অ্যাড করে লাস্টে নামিয়ে নাও। জলটা ফুটতে কতক্ষণ সময় লাগে? ওটা ম্যাগি করতে ওটা লেখাই থাকে প্যাকেটে 2 মিনিট। না মোটেও না, তোমার এখানে 2 মিনিটই লাগবে, 2 মিনিটই লাগবে। তার উপর ম্যাগির ইয়েটা দিয়ে তারপর টেস্ট মেকারটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তুমি কিন্তু বালিয়ে যাওয়ার চেষ্টা করছো। একদম হচ্ছে তুমি সপ্তমীর দিনের ব্রেকফাস্ট বলেছো, অষ্টমীর দিনেরটা বলো। আজকে উর্মিদির মনে হয় কিছু হয়েছে, অষ্টমীর দিনে আমরা বোধহয় সকালে বাড়িতে কেউ খাই না, অঞ্জলি দিতে যাই। ঠিক আছে, নবমী। কারণ নবমী হচ্ছে কিন্তু 4 অক্টোবর, যেদিন আমাদের এই অনুষ্ঠান হচ্ছে না, সুতরাং নবমীটা বলতে হবে, দশমীটা বলতে হবে। আমার তো মনটা খুব খারাপ হয়ে গেছে, হচ্ছে না শুনে। হ্যাঁ, তুমি বলে যাবে, তারপরে কেউ থাকবেই না, কারণ তারা তো সবাই পুজো নিয়ে বলে দিচ্ছে এক্ষুনি। এরপরে যেটা করতে হবে, আমরা ছোলাটাকে অ্যাড করে নিলাম। হ্যাঁ, ছোলাটা অ্যাড করে আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছ টমেটো পিউরি। টমেটো পিউরি ওই আন্দাজ মতোই তোমার ব্যাপার, 2 চামচ মতোই ধরো। আর তার সঙ্গে আর কিছু এইবারে তেঁতুল। ও সবই মোটামুটি তাহলে এই সময় দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তোমার কি শাহি গরম মশলা লাগবে? একটু হলে ভালো হয়। তাহলে আমরা নিয়ে নিচ্ছি একটুখানি হলুদ। হলুদ বোধহয় সানরাইজারও আছে, দেখে না একটু। হলুদ দিচ্ছ? হ্যাঁ, একটু হলুদ লাগবে, এখানে দেওয়াই ছিল। আর জিঞ্জারটা উপর থেকে এটা নিতে পারো। এটা কি স্লিট করে কাটো না? তার সাথে একটু হলুদ, একটু গরম মশলা। আচ্ছা, এটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা, এখনই দিয়ে দেবো? হ্যাঁ, আচ্ছা, তার মানে মোটামুটি সবই একসাথে দিয়ে বসানো হচ্ছে। কতক্ষণের জন্য? 3-4 মিনিট। 3-4 মিনিট। সেটা হলেই আমাদের মশলাদার ছোলে রেডি হয়ে যাবে। তার উপরে জাস্ট বাকি থাকবে হচ্ছে গার্নিশিং। হ্যাঁ, তাহলে মশলাদার ছোলে কিন্তু আমার হলে বিকেলে ভালো লাগবে, সকালে তোমার ভালো লাগবে না। সকালবেলায় অতগুলো কাবলি ছোলে খেলে অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা, সকালে তাহলে কি একটু টোস্টের উপর কিছু বলবো? টোস্ট তো একটা বলেছো, একটা তো ম্যাগি হয়ে গেল, ম্যাগিও খেতে পারি আমরা। ম্যাগিটা কিন্তু পূজার দিনে সকালে খুব ভালো লাগে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয় তো। এছাড়া যেটা করতে পারো, টোস্টের উপর যদি আমি বলি, তাহলে একটা ব্রেড রোল বলে একটা জিনিস করা যায়। সেটা কিছুই না, পাও ভাজির যে আমরা ব্রেড গুলো এনেছিলাম সেটাকে অর্ধেক করে কেটে নেবে, ভেতরে আলু সেদ্ধ করে নেবে এখানে 4 মিনিট। আলু, একটা ধরো ক্যাপসিকাম, একটা টমেটো, আর ডিমটা মানে ভালো করে সেদ্ধ করে নিয়ে কেটে নিতে হবে। নিয়ে তার উপর আবার ওই পরের স্লাইসটা বসিয়ে একটা টুথপিক দিয়ে মাঝখান থেকে এঁটে দিয়ে চারিদিকে চিজটা দিয়ে তোমার গ্রিলে বসিয়ে দেবে। গ্রিল বা কম্বিনেশন 3ও দিতে পারো। কম্বিনেশন 3 দিলে তোমার 3 মিনিট মতো দিলেই যথেষ্ট, তবে 4-5টা একসাথে হবে, মানে 60-40 কম্বিনেশন করে দিয়ে মোটামুটি তোমার 60% কুকিং তো ওখানে কিছু নেই, সবই সেদ্ধ করা রয়েছে, শুধু গ্রিলটা উপরে চিজটা যাতে মেল্ট করে যায়। বা কম্বিনেশন 2টাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। কম্বিনেশন 2টা আচ্ছা, আমাদের মশলাদার ছোলে করতে কি কি লেগেছে সেটা চট করে আমরা একবার স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব। কাবলি ছোলা 1 কাপ সেদ্ধ করা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটাও তাই, টমেটো পিউরিও সেরকমই, ধনে পাতা কুচিয়ে রাখতে হবে, এবং পরে গার্নিশিংয়ে লাগবে পেঁয়াজ, আদা, টমেটো, লেবু সব গোল করে কাটতে হবে। এগুলো সবই কিন্তু গার্নিশ করতেই লাগবে। তেঁতুলের গোলা, চানা মশলা, নুন এবং তেল সবই আন্দাজ মতন। এর মধ্যে আমাদের মোটামুটি বোধহয় তৈরি হয়ে গেছে।
তাহলে চট করে বার করে ফেলো। আর আজকে যাদের চিঠি, আমরা যাদের রেগুলার চিঠি পাচ্ছি, সেরকম একজনের চিঠি পেয়েছি, ভারতী সেনগুপ্ত এবং অসীমা চট্টোপাধ্যায়। যাদের রেগুলারলি পাচ্ছি এবারে কিন্তু আমরা তাদের নামটাই শুধু করব। এবং এখানে ভারতীদি লিখেছিলেন যে উনি ভাবছেন কোনটা কোন দিন পুজোর সময় রান্না করবেন। আজকে কিন্তু আমরা ব্রেকফাস্টটাও বলে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমাদের ছোলেটাও একদম রেডি হয়ে গেছে, চট করে গার্নিশটাও করে দাও। একদম। এটা তার সাথে এর উপরে টমেটো এবং ইচ্ছে করলে আরো কিছু দেওয়া যেতে পারে, তাই না? একটু পেঁয়াজ, হ্যাঁ একটু পেঁয়াজ, শসা দেওয়া যেতে পারে, তাই না? যা যা ভালো লাগে মোটামুটি গার্নিশিং এর জন্য। তাহলে আমাদের এটা রেডি হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, তো আজকে আমরা দেখলাম দুটো রেসিপি দেখলাম, অন টোস্ট এবং মশলাদার ছোলে। আজ তাহলে এই পর্যন্ত। আবার সামনের সপ্তাহে আমরা আসছি, আর তারপরে এক সপ্তাহ আমরা ছুটি নিচ্ছি আপনাদের কাছ থেকে। সামনের সপ্তাহে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। হিট রান্নার ফিট ফর্মুলা, নিবেদক সানরাইজ। সব বৌমাদের আবার বলছি, সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। আভেনওয়্যার সৌজন্যে ডমেট পাওয়া যাচ্ছে পার্ক ম্যানশন, পার্ক স্ট্রিট, বিগ বাজার, বাগুইহাটি, ভিআইপি রোড এবং মঞ্জুসায়।